হুব্বা সিনেমার উচ্ছ্বাস নাচ গানের সাথে উদযাপন করছেন সিনেমা প্রেমীরা। গত 19শে জানুয়ারি মুক্তি পেয়েছে হুব্বা সিনেমা। এই সিনেমা প্রশংসিত হয়েছে কলকাতার পাশাপাশি বাংলাদেশেও। রেটিং 7.5, 10-এর মধ্যে তারা 7.5 রেটিং পেয়েছেন IMDb'র তরফে। কলকাতার পাশাপাশি বাংলাদেশেরও একই দিনে মুক্তি পেল হুগলির একসময় ত্রাস বা ডন হুব্বা শ্যামলের জীবন নির্ভর সিনেমা হুব্বা। পশ্চিমবঙ্গের মন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু এই সিনেমা লিখেছেন, পরিচালনা করেছেন। হুব্বার চরিত্রে দেখা গিয়েছে বাংলাদেশের মোশাররফ করিমকে এবং CID অফিসারের ভূমিকায় দেখা গেল ইন্দ্রনীল সেনগুপ্তকে। এই সিনেমাতে হুব্বার একাধিক খুন দুর্নীতির ঝলক যেমন পাওয়া গেছে, তেমনি ব্যক্তিগত জীবনও তুলে ধরেছেন পরিচালক। দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস ব্যানার্জি ডায়মন্ড প্লাজার PVR-এ সপরিবারে সিনেমা দেখতে আসেন। দমদমের অধিকাংশ মানুষ এই দিন সিনেমা হল ভরিয়ে দিয়েছে। হুব্বা দেখে তাদের প্রতিক্রিয়া অসাধারণ। সিনেমার পরিচালক ব্রাত্য বসুর পরিচালনা ও বাকিদের অভিনয় দক্ষতা নিয়ে প্রশংসায় রীতিমতো নাচ গানের সাথে উদযাপন করেছেন সিনেমা প্রেমীরা। দেখে নেব সিনেমার সম্বন্ধে কারা কি বলছে। মন থেকে বলছি, খুব ভালো লেগেছে। স্যারের ছবি প্রথমবার দেখেছি, আর প্রিমিয়ার তো অনেকদিন আগেই লঞ্চ করেছে, আপনারা শুনেছেন। তো খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। ইচ্ছে আছে আরও যদি কখনো সুযোগ পাই আবার দেখবো। আর স্যারের ছবি শুধু হুব্বা কেন, হাতকাটা দিলীপ, পলাশ, পিনাকি, বুলটন, রাজনীতির নেতারা তো এদের দিয়েই সুবিধায় করতো। দেখলেন হুব্বা যখন মারা গেল তখন সবার আগে হাত তুলে নিল ওই নেতাটা বলল যে অ্যান্টি সোশ্যাল দিয়ে আমরা কিছু করি না। ওটা বুঝলেন যে নেতাটা সবার আগে হাত ছড়িয়ে নিল। বামপন্থী জমানায় দুলাল ব্যানার্জি যখন ধরা পড়েছিল, তখন দুলাল ব্যানার্জি যখন জেলে যাচ্ছিল, তখন কিন্তু এই দুলাল ব্যানার্জি বামপন্থীদের হয়ে ভোট লুট করত। আর এই দুলাল ব্যানার্জির থেকে সবার আগে যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল যে দুলাল ব্যানার্জি একজন অ্যান্টি সোশ্যাল, লোক মুখ ঘোরাতে শুরু করলো পার্টির থেকে, তখন পার্টি সবার আগে হাত তুলে নিয়ে বলল যে না, আমি এদের চিনি না। সুভাষ চক্রবর্তীর কথা মনে আছে, সুভাষ চক্রবর্তীর খেলাঘরে পিনাকি, বুলটন, পলাশ এরা স্টেডিয়ামের তলার থেকে ধরা পড়েছিল। কোনো মারাদোনা বা বিকাশ ভট্টাচার্য বা কৃষ্ণেন্দু তারা কিন্তু ধরা পড়েনি, কোনো প্লেয়ার ধরা পড়েনি, পড়েছে অ্যান্টি সোশ্যালরা। তা সেই জমানে অ্যান্টি সোশ্যালরা কেমন ছিল, রাজনৈতিক নেতারা কেমন ছিল, সেটাই তো ব্রাত্য বসুরা বোঝানোর চেষ্টা করেছে। আগামী প্রজন্মকে তো সেটা জানাতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমানা কত ভালো আছে। চলচ্চিত্র উৎসবে জায়গা দেয়, সেই নিয়ে বাংলার মিডিয়াটা যথেষ্টভাবে লেখালেখি করেছিল, আমরা সবাই সেটা জানি। এইটা তো মানে আমি এইটুখানি আশা রাখতে পারি যে কেন্দ্রীয় সরকার তারা এই পক্ষপাতদুষ্ট এবং বাংলার প্রতি বঞ্চনাটা অন্তত এই হুব্বা সিনেমাটা নিয়ে না করে, এটা আমি আশা রাখবো। এটা কেন্দ্রীয় সরকারের কাছে আমি আশা রাখবো, কারণ সিনেমা, থিয়েটার এগুলো তো কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে আবদ্ধ থাকতে পারে না। একটা শিল্প কিভাবে রাজনীতির দ্বারা প্রভাবিত হতো হয় না তো সেটা, কিন্তু এই কেন্দ্রীয় সরকার এই সমস্যাটা করছে। আমি মানে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি চাইবো এই সিনেমাটা জাতীয় চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রদর্শন হোক এবং একটা সময় পিরিয়ডের বাংলার যে অবস্থা ছিল সেটা মানুষ দেখুক এবং একটা ভালো কাজ দেখুক। ওইটা তো ম্যাক্সিমাম আর্টিস্টই যারা রয়েছেন অভিনয় করলেন এবং মেকআপ করলেন, সঙ্গে এডিটিংয়ের ক্ষেত্রে অভ্র দাশগুপ্ত, প্রত্যেকে পৃথ্বীশ রানা, প্রত্যেকেই থিয়েটার ব্যাকগ্রাউন্ডে, লোকাদা নিজে থিয়েটার ব্যাকগ্রাউন্ড, মুশাররফ করিম নিজে থিয়েটার, প্রত্যেকেই মোটামুটি এখানে থিয়েটার ব্যাকগ্রাউন্ডের মানুষজন এখানে কাজ করেছে। ফলে অভিনয় যারা করেছেন তারা তো থিয়েটারের লোক। মেকআপ আমি সুদীপ সিনহাকে দেখলাম, যে সুদীপ সিনহাও খুব ছোটো ক্যারেক্টারে অভিনয় করেছেন। থিয়েটার মানুষকে প্রভাবিত তো অবশ্যই করে। আমি আবার সেই উইঙ্কেল টুইঙ্কেলের কথা বলবো। উইঙ্কেল টুইঙ্কেলের সময় থেকেই থিয়েটার, কিন্তু ব্রাত্য বসুর থিয়েটার মানুষকে প্রভাবিত করে আসছে। রুদ্রসঙ্গীতের ক্ষেত্রে কথা বলবো, আর প্রতিকটা সিনেমা, বোমা, আপনারা এই রাজনীতির কথা বলেন, বোমাতে তো সূক্ষ্ম রাজনীতি লুকিয়ে রয়েছে, সেইটা আপনারা তো সেই সময়